দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, র্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা বললেন সেতুমন্ত্রী। সড়ক স্বাভাবিক রাখতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল, ঋণের কিস্তি ও শর্ত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। ইরানের বিরুদ্ধে ন্যাটোর সহযোগিতা চেয়ে ট্রাম্পের হুমকি, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া, জাপান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খান খনন কর্মসূচির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে, এই বিশ্বাস থেকেই কৃষি ও গ্রামীণ উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তারেক রহমান। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৫৩টি জেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। দেশের র্যাব ও পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও উপমহাপরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তাকে। ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিনকে বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মুসলেহ উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে সিআইডির অতিরিক্ত আইজিপির দায়িত্ব। এদিকে র্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। ১৬ মার্চ হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ৯টি সংগঠন এই চিঠি দেয় প্রধানমন্ত্রীকে। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ১৬ মার্চ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। কেউ বেশি ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়ক নিরাপদ রাখতে ফিটনেসবিহীন কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। জানান, সড়কে শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দেশে কোনো জ্বালানি সংকট নেই বলেও আশ্বস্ত করেন সেতুমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে ঈদের পর সংস্থাটির একটি প্রতিনিধি দল আসছে ঢাকায়। ২৪ বা ২৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে এই তথ্য। আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের জুনে ৮০ কোটি ডলার বেড়ে ঋণ কর্মসূচির আকার উন্নীত হয় ৫৫০ কোটি ডলারে। আইএমএফ থেকে এখন পর্যন্ত ৫ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৩৬৪ কোটি ডলার। গত ডিসেম্বরের ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালী সচল রাখতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ মার্চ প্রভাবশালী সাময়িকী দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনকে সহায়তা করেছে, ঠিক একইভাবে ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করা, আর তা না হলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে। এদিকে হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ না পাঠানোর কথা জানিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া।
হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি। সাক্ষাৎকারে এই অবস্থানের কথা জানান অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথেরিন কিং। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।